যুদ্ধ মহড়ার আরো খবর তো থাকছেই, কিন্তু এবার যে খবরের দিকে নজর রাখবো, দীঘার জগন্নাথ মন্দিরের মূর্তি নিয়ে বিতর্ক। এই ইস্যুতে বিড়ম্বনায় পড়তে হলো বিজেপিকে, কারণ বিজেপি শাসিত ওড়িশার আইনমন্ত্রী জানিয়েছেন দীঘার জগন্নাথের মূর্তিতে পুরী মন্দিরের নিমকাঠ ব্যবহার হয়নি। পুরীর মন্দির কমিটির রিপোর্টেও একই কথা বলা হয়েছে। এটা পদ্ম শিবিরের কাছে ধাক্কা বলে মনে করছেন অনেকে। বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বললো ওটা ফেক, ওটা ফেকু। আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোলা দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি। তাহলে আমার বদনাম করলেন কেন? এর জন্য কত ফাইন হওয়া উচিত? বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির, পুরীর পর দীঘায়। গত সপ্তাহে দীঘায় এই মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাযজ্ঞ প্রাণ প্রতিষ্ঠার জন্য পুরী থেকে পুরোহিত আনা হয়। ছিলেন পুরীর মন্দিরের সেবায়েত রাজেশ দৈতাপতি। দীঘার এই জগন্নাথ মন্দির নিয়ে ওড়িশার বিজেপি সরকার একাধিক অভিযোগে সরব হয়। দাবি করে 2015-এ পুরীর মন্দিরে নবকলেবরে ব্যবহৃত নিমকাঠের অবশিষ্ট অংশ দিয়ে বানানো হয়েছে দীঘার মন্দিরের মূর্তি। এ নিয়ে পুরীর মন্দির কমিটিকে তদন্তের নির্দেশ দেন ওড়িশার আইনমন্ত্রী। তাদের সঙ্গে বৈঠকও করেন। মন্দির কমিটির তদন্ত রিপোর্টে এই সব বিতর্কের অবসান এবং বিজেপির বিড়ম্বনা। महाप्रभु का जो सेक्रेड वुड, जो दारू के जो बचा हुआ जो ये लकड़ी, इसमें वहाँ जगन्नाथ दीघा के जगन्नाथ मंदिर में मूर्त को बनाया गया है। ये सरासर झूठ है। और जो दैतापति समाज के सेक्रेटरी जो है उनके साथ जब उनका इंक्वायरी हुआ तो वो भी स्वीकार किए कि जो मैं बोल दिया था वो स्लिप ऑफ टंग था। পুরীর মন্দিরের নিমকাঠে দীঘার মূর্তি তৈরির অভিযোগ উঠতেই আসরে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় লেখেন, পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের সঙ্গে সম্পর্কিত বিতর্কের তদন্তের জন্য ওড়িশা সরকারের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন যে পদক্ষেপ করেছেন তাকে স্বাগত জানাই। অনেকে বলছেন এই বিতর্কে যেভাবে পুরী মন্দির কর্তৃপক্ষই জল ঢেলে দিয়েছে তাতে এই ইস্যুটা বিজেপির কাছে বুমেরাঙই হলো, বাড়ালো অস্বস্তি। মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি। তাহলে আমার বদনাম করলেন কেন? এর জন্য কত ফাইন হওয়া উচিত? ছোচা মুখ ভোঁতা হয়ে গেল। বিজেপির বিড়ম্বনা স্পষ্ট করে এখন অন্য ব্যাখ্যা দিচ্ছেন সুকান্ত মজুমদার। কোন কাঠ দিয়ে তৈরি হয়েছে, কি হয়েছে না হয়েছে এই বিষয়ে আমাদের খুব বেশি ঢোকা উচিত নয়। আজকে মন্দির তৈরি করে মুখ্যমন্ত্রী একটা সুযোগ করে দিলেন, একটা প্যান্ডোরা বক্স খুলে দিলেন যে সরকারি খরচে মসজিদ তৈরি করার জন্য। দীঘার জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বলাতেও আপত্তি করে বিজেপি। মন্দিরের সামনে লেখা ছিল জগন্নাথ ধাম, তা সরিয়ে ফেলা হয়। এটাকে হাতিয়ার করতে শুরু করেন এ রাজ্যের বিজেপি নেতারা। এই ইস্যুতেও ধাক্কা খেয়েছে বিজেপি। মন্দিরের সামনে আবারও লেখা হয়েছে জগন্নাথ ধাম। হিট করে লিখবে জগন্নাথ ধাম বলে লিখবে, সেই জন্য ওটা তো স্টিকার যে কোনো সময় যে কোনো লোক এটা ছেড়ে দিতে পারে, ওটা সেই জন্য পাথরে লিখে দেওয়া হবে। নিউজ 18 বাংলা।